ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা মাধ্যমিকের যে অ্যালজেব্রার যে সাজেশন সেই সাজেশনটা নিয়ে আমরা আজকে ভিডিও করব। তোমাদের টেস্ট পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নাই, তাই তোমাদের এখন একটা সায়েন্টিফিক ওয়েতে এবং স্মার্ট ওয়ার্কের মাধ্যমে কিন্তু তোমাকে এগিয়ে চলতে হবে। তো আজকে আমরা এই ক্লাসে অ্যালজেব্রার যে সাজেশন সেই অ্যালজেব্রার সাজেশন নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবে, তাহলে তোমরা বীজগণিতে যে ফুল মার্কস সেই ফুল মার্কস কিন্তু তোমরা পেতে পারো। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। তো বলে রাখি যে প্রশ্নের যে প্যাটার্ন সেই প্রশ্নের প্যাটার্ন কেমন হবে অ্যালজেব্রার পোর্শন থেকে বুঝতে হবে যে মাধ্যমিকে অ্যালজেব্রার কটা পোর্শন আছে এবং সিলেবাস সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে এবং অ্যালজেব্রা থেকে টোটাল কত মার্কসের নাম্বার আসবে সেটা কিন্তু আমাদের কিন্তু আগে জেনে রাখতে হবে। আমাদের মাধ্যমিকে টোটাল যে অ্যালজেব্রার সিলেবাস সেটা মাত্র কত 4টে অধ্যায় আছে। এই 4টে অধ্যায় যদি আমরা করি এবং এই 4টে অধ্যায় থেকে টোটাল তোমাদের কি 16 নাম্বারে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তাহলে তোমাদের প্রথম যে চ্যাপ্টার আছে সেটা কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তারপর তোমাদের আছে অনুপাত ও সমানুপাত, তারপর আছে দ্বিঘাতকরণী এবং তারপর আছে কি ভেদ। তাহলে এই 4টে অধ্যায় থেকে তোমাদের কিন্তু টোটাল 16 মার্কসের কিন্তু তোমাদের অঙ্ক। মানে যে 4টে চ্যাপ্টার সেটা কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় নাম্বার থাকবে অনুপাত ও সমানুপাত, তৃতীয় নাম্বার থাকবে দ্বিঘাত করণী, 4 নাম্বার থাকবে ভেদ। তাহলে এই 4টে অধ্যায় কিন্তু বা 4টে চ্যাপ্টার কিন্তু তোমাদের এই মাধ্যমিকের সিলেবাসে আছে। এই 4টে অধ্যায় থেকে যে টোটাল নাম্বার সেই টোটাল নাম্বার কিন্তু 16, যেখান থেকে আমরা দেখব যে এমসিকিউ থাকবে কত একটা, শূন্যস্থান পূরণ করা থাকবে একটা, ট্রু ফলস থাকবে একটা এবং এসে অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন সেটা থাকবে কত দুটো এবং যে বড় প্রশ্ন অর্থাৎ দীর্ঘ ভিত্তিক যে প্রশ্ন অর্থাৎ দীর্ঘ যে প্রশ্ন সেটা থাকবে কত 3 into 3। তাহলে এখানে কত 1 into 1 সমান 1, 1 into 1 সমান 1, 1 into 1 সমান 1, এখানে কত 4, এখান থেকে 9। তাহলে কত 9 আর 4 13, 13 থেকে কত 16 নাম্বার। তাহলে এই টোটাল 16 নাম্বার কিন্তু তোমাদের মাধ্যমিকে আসবে। তাহলে আমাদের ষষ্ঠ সমীকরণ থেকে দুটো অঙ্ক দিবে, করতে হবে কিন্তু একটা অঙ্ক। এখানে থাকবে কি দুটো অঙ্ক আর করতে হবে কত একটা। অনুপাত সমানুপাত থেকেও থাকবে দুটো অঙ্ক, করতে হবে কত একটি। দ্বিঘাতকরণী এবং ভেদ অর্থাৎ এইখান থেকে একটা থাকবে, এইখান থেকে একটা থাকবে, অর্থাৎ দুটো থাকবে করতে হবে কত একটি। তাই টোটাল তোমার কি এই 3 থেকে 9 নাম্বারে কিন্তু তোমার এই টোটাল 4টা চ্যাপ্টার থেকে এই দীর্ঘভিত্তিক যে প্রশ্ন এই দীর্ঘভিত্তিক প্রশ্ন কিন্তু আসবে। আর এমসিকিউ শূন্যস্থান এবং ট্রু ফলস এই টোটাল এই 4টে চ্যাপ্টার থেকে কিন্তু তোমার বাকি যে 7 নাম্বার সেই 7 নাম্বার কিন্তু এই 4টে চ্যাপ্টার মিলে কিন্তু আসবে। তাহলে তোমরা ভালো করে আমরা এই চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের করতে হবে। তাহলে কোনগুলো করতে হবে একটু ভালো করে ভিডিওটা একটু মন দিয়ে ভিডিওটা তোমরা যদি দেখো এবং সেই মতো তোমরা যদি স্মার্ট ওয়ার্ক করতে পারো তাহলে তোমরা দেখবে যে তোমরা প্রত্যেকটা অঙ্কই কিন্তু তোমরা কমন পাবে এবং এর বাইরে কিন্তু প্রশ্ন হতে পারে না এবং হয়ও না। প্রত্যেক বছর দেখা যায় যে এই অঙ্কগুলোই রিপিট করে।
তাহলে আমরা দেখব যে প্রথম যে চ্যাপ্টার অর্থাৎ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা কোন অঙ্কগুলো করব এই 3 নম্বরের জন্য, যেখান থেকে তোমরা কিন্তু 100% কি তোমরা কমন পাবে। তাহলে দেখো আমাদের যে সমীকরণ আছে অর্থাৎ তোমাদের যে বই, আমরা বইটা যদি ভালো করে দেখি অর্থাৎ কোন অঙ্কগুলো করব, দেখো আমরা কোষে দেখি 1.2, এই কোষে দেখি দেখো 1.2 এ পেজ নাম্বার 11 এই যে সমীকরণগুলো আছে, এই সমীকরণগুলো ভালো করে দেখো যে এই যে সমীকরণগুলো আছে তোমাদের সব করতে হবে না, তোমরা করবে কি এই 15 থেকে 20 পর্যন্ত ভালো করে করবে। 15 থেকে 20 অর্থাৎ 15, 16, 17, 18, 19, 20 এই কত অঙ্ক করলে কিন্তু তোমরা কমন পাবে। এবং বাই চান্সের জন্য আমরা কি করব, এই যে 1.3 শুধুমাত্র এই 9 নম্বরের অঙ্কটা তোমরা করবে, আর পারলে একটু দেখে যাও তোমরা 100% কিন্তু তোমরা কমন পাবেই। হয় এইখান থেকে একটা দিবে অর্থাৎ 1.2 এর এই সমীকরণটা তোমরা ভালো করে করবে এবং লেখা অঙ্কের মধ্যে তোমরা এই 9 নম্বরের অঙ্কটা করে নিতে পারো। আর তোমরা দেখো এই 1.5 এর কোষে দেখি পেজ নাম্বার 29 এই যে অঙ্কগুলো অর্থাৎ নিচের দিকে যে অঙ্কগুলো আছে, এই 4 নম্বরেরটা, তারপর 8 নম্বরের এই কটা অঙ্ক, 9, 10, 11 এই কটা তোমরা যদি অঙ্কগুলো করতে পারো তাহলে কিন্তু তোমরা এখান থেকে 3 নাম্বার পাবেই। তো আশা করি তোমরা 1.2 থেকেই কিন্তু একটা অঙ্ক কমন পাবে এবং 100% তোমরা 1.2 এর এই যে সমীকরণগুলো আছে, কারণ কোনো বছর এই সমীকরণ অঙ্কগুলো এসেই থাকে, এখান থেকে 100% একটা দিবে তোমরা করে যাও। আর তোমাদের বলবো তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে দেখবে এই যে তোমার অতি সংক্ষিপ্ত ট্রু ফলস শূন্যস্থান পূরণ এই পেজ নাম্বার 13, তারপর পেজ নাম্বার 30 এই যে পেজ নাম্বার 30 এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো তোমরা অবজেক্টিভের জন্য তোমরা দেখে নিতে পারো। তাহলে তোমরা এইখান থেকে কিন্তু টোটাল তোমরা 3 প্লাস তোমরা অবজেক্টিভ এমসিকিউ পেতে পারো, শূন্যস্থান পেতে পারো, ট্রু ফলসও পেতে পারো। তাহলে এখান থেকে যদি 4 অথবা 5 আসে তাহলে কিন্তু এখান থেকে তোমরা অর্থাৎ এই যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে 4 অথবা 5 নাম্বার যদি আসে তাহলে এখান থেকে তোমরা কিন্তু পাবে। আর তোমাদের যদি এই অঙ্কগুলো না থাকে তাহলে প্লেলিস্টে গিয়ে মাধ্যমিকের যে প্লেলিস্ট আছে সেখান থেকে তোমরা অঙ্কগুলো করে নিতে পারো, ওইখানে দেখবে অঙ্কগুলো কিন্তু আমাদের করা আছে। তাহলে এই হলো তোমার প্রথম যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাজেশন। এবার আমরা আসবো কি অনুপাত এবং সমানুপাত। অনুপাত এবং সমানুপাতের 5.3 এই 5.3 যদি আমরা ভালো করে করতে পারি তাহলে কিন্তু একটা অঙ্ক তোমরা ওরা কি করে এই 97 পেজের এই প্রথম দিকের অঙ্কগুলো একটা দেয় এবং এই পরের যে পেজের এই যে প্রুফগুলো আছে এই প্রুফের অঙ্কগুলো কিন্তু একটা দেয়। কিন্তু এখান থেকে আমাদের সব অঙ্ক না করলেও চলবে, এখান থেকে 4-এর 2 এবং 4-এর 5-এর 2, 4-এর 2 এবং 5-এর 2 অর্থাৎ এই মান বসিয়ে ক্রমিক সমানুপাতি বলে দেবে, সেখান থেকে আমরা a/b, b/c এইভাবে আমরা যে কে এর মান আমরা কি করব বাম পক্ষে ডান পক্ষে বসিয়ে আমরা এই প্রুফগুলো করতে পারি। তাহলে এখান থেকে একটা অঙ্ক দিবে। আর এই যে তোমাদের পরের যে পাতা 98 পেজ, এই 8 পেজ থেকে তোমাদের কি অঙ্ক দিতে পারে, অর্থাৎ অনুপাত সমানুপাত থেকে দুটো অঙ্ক দিবে, তোমাদের কি করতে হবে একটা অঙ্ক কিন্তু করতে হবে। এই যে 98 পেজে এইখান থেকে তোমরা 6-এর 5 এবং 6-এর 6 এই দুটো অঙ্ক, এই 8-এর 1 নম্বরের অঙ্ক আর এই 10-এর 1 নম্বর অঙ্ক, এই কটা অঙ্ক তোমরা ভালো করে করে যাবা, এইখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক একটা আসার চান্স কিন্তু বেশি আসে। তাহলে তোমরা এই অনুপাত সমানুপাত থেকে কিন্তু তোমাদের দুটো অঙ্ক দিবে, তোমাদের কিন্তু একটা অঙ্ক অবশ্যই করতে হবে। এবার চলে আসি তোমাদের দ্বিঘাতকরণে।
দ্বিঘাত করণী যদি আমরা ভালো করে দেখি, দ্বিঘাত করণী, এই দ্বিঘাত করণী থেকে একটা অঙ্ক থাকবে এবং ভেদ থেকে একটা অঙ্ক থাকবে, দুটো অঙ্ক দিবে, তোমাদের একটা অঙ্ক কিন্তু তোমাদের করতে হবে। তাহলে দ্বিঘাত করণী থেকে আমরা দেখি কি টাইপের অঙ্ক আসে। প্রত্যেক বছর কিন্তু ওরা এই প্রশ্নের প্যাটার্ন ফলো করে। তোমরা প্রত্যেকটা সাল দেখবে এই দ্বিঘাত করণীর ক্ষেত্রে এই দুইয়ের যে সরল করি বা মান নির্ণয় করি এই টাইপের অঙ্ক দিবে, অথবা 8, 7 এই টাইপের অঙ্কগুলো দিবে। অর্থাৎ আমরা যদি বোর্ডে একটু দেখি, তাহলে আমরা যদি দেখি এই যে তোমাদের মান নির্ণয়গুলো আছে, এই মান নির্ণয় এই টাইপের অঙ্ক দিবে, অথবা তোমাদের দেখো এই 2 নম্বর অঙ্কগুলো এই টাইপের, অথবা দেখো 8 নম্বর টাইপের যে অঙ্কগুলো আছে সেই টাইপের কিন্তু ওরা অঙ্কগুলো সাধারণত দিয়ে থাকে। এই টাইপের অঙ্ক আছে, না হয় এই টাইপ, অর্থাৎ এই দুটো টাইপের কিন্তু মাধ্যমিকে অঙ্ক আছে। ওরা প্রত্যেক বছর কি করে, ভাই এই টাইপের অঙ্ক দেয়, না হয় এই টাইপের অঙ্ক দেয়। তাহলে এই বছর ভালো করে দেখবে যে এই টাইপের অঙ্ক কিন্তু চলে এসছে। তাহলে তোমাদের কি এই টাইপের যে যতগুলো অঙ্ক আছে তোমরা ভালো করে কিন্তু এই অঙ্কগুলো করে যাবা। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের এবার মাধ্যমিকেতে আসার খুব চান্স বেশি। অর্থাৎ পেজ নাম্বার 168 কোষে দেখে 9.3 এই যে 2 নম্বরের যে অঙ্কগুলো আছে 2 এবং 3 এই টাইপের অঙ্কগুলো তোমাদের কিন্তু এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই অঙ্কগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে যাবা। এবার চলে আসি কি ভেদ। ভেদ থেকে দেখো তোমরা পেজ নাম্বার 196 কোষে দেখি দেখো 13, অর্থাৎ এই চ্যাপ্টারে দেখো এই 5 দাগের যে অঙ্কগুলো আছে এবং 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6 এবং 7 নম্বর দাগের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু এগুলোর মধ্যে কিন্তু তোমাদের কিন্তু একটা অঙ্ক দেবেই। এছাড়া তোমরা 8, 9 এবং 13 এই কটা তোমরা যদি অঙ্ক তোমরা যদি করে দিতে পারো, তাহলে বীজগণিতে যে টোটাল 16 নাম্বার আছে এই 16তে 16ই তোমরা কিন্তু পাবে। আশা করি তোমরা এই অ্যালজেব্রার পুরো যে প্যাটার্ন সেই প্যাটার্নটা তোমরা বুঝতে পেরেছো, যে এখান থেকে আমাকে যদি 16তে 16 পেতে হয় তাহলে তোমরা দেখো এই প্রসেসে তোমরা যদি অঙ্ক করতে পারো তাহলে এখান থেকে তোমরা কিন্তু 16তে 16ই পাবা। আশা করি এই প্যাটার্ন তোমাদের বোঝা গেছে। তাহলে এরপর আমাদের আছে পাটিগণিত, এরপরে আছে আমাদের পরিমিতি, এরপর আছে উপপাদ্য এবং এরপর আছে আমাদের কি ত্রিকোণমিতি। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা এই সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব, কারণ টেস্টের আর বেশি দিন নাই। টেস্টে তোমাদের নভেম্বর মাসেই কিন্তু টেস্ট এক্সামটা হবে। তাই তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমরা পরবর্তী যে সাজেশনগুলো আমরা নিয়ে আসবো সেগুলো যাতে তোমরা তাড়াতাড়ি পাও এবং তোমরা এই মাধ্যমিকের জন্য তাড়াতাড়ি তোমরা যাতে প্রিপারেশন হতে পারো। তাহলে পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।